অধিকার, নিরাপদ ক্যাম্পাস। জুলাই আগস্ট আন্দোলনের একজন অকুতোভয় যোদ্ধা এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন পর্যন্ত প্রকৃত দোষী কারা এবং এই হত্যাকাণ্ডের আসামিদের এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। একই সাথে আমরা দেখছি এই 5 আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি হত্যাকাণ্ড হয়েছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত এমন ধরনের ঘটনা ঘটেছে যেগুলোর দায় বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এড়াতে পারে না। এই দায় থেকে আমরা মনে করি বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তারা যে আকাঙ্ক্ষার থেকে এই চেয়ারে অধিষ্ঠিত হয়েছিল, এই চেয়ারে বসার যোগ্যতা এখন আর তাদের নাই। তাই আমরা মনে করি তাদেরকে অতি দ্রুত সসম্মানে এই ভিসি এবং প্রক্টরকে তাদের দায় স্বীকার করে, ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে। একই সাথে নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যেই আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি জন্য দুষ্কৃতিকারীরা, বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সাম্যের মতো মেধাবী শিক্ষার্থীকে, জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এজন্যই মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে ভিসি প্রক্টর, কোনোভাবেই তাদের স্বপদে বহাল থাকার নৈতিক ভিত্তি রাখে না। আমরা যেহেতু এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করছি, কেননা আপনারা জানেন আমরা ইতিমধ্যেই বলেছি আমরা যেহেতু গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন, আমরা যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে অতীতের সাথে বর্তমানে তুলনা করে আমাদের অতীত যে গৌরবোজ্জ্বল অতীত আছে সেই অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে কর্মসূচি তা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। আমরা চাই না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ব্যাহত। এজন্য এখন পর্যন্ত আমরা সহিষ্ণুতার কর্মসূচি দিয়ে আসছি, কিন্তু এভাবে আর কতদিন? আপনারা জানেন 13 দিন থেকে আমরা বিভিন্নভাবে আমাদের সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা কিছু জানিও না যে আসলেই ঘটনা কি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা কিন্তু এর আগে এই যে ভিসি যে কার্যালয়, সেই কার্যালয়ে আসিনি, আজকে এসেছি। আজকে হয়তো বা আমরা আর কিছুক্ষণ এখানে অবস্থান কর্মসূচিতে থাকবো, কিন্তু পরবর্তী পদক্ষেপ অবশ্যই এর চেয়ে কঠোর হবে এবং সেই পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের যদি সার্বিক পরিবেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সে দায় অবশ্যই এই ভিসি প্রক্টরের, সেই দায় অবশ্যই এদের। এবং একই সাথে আমরা আবারও বলি, এই ভিসি এবং প্রক্টর 5 আগস্ট পরবর্তী সময় যখন ছাত্র জনতার মধ্যে ঐক্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যখন একে অপরের প্রতি সহিষ্ণুতার আচরণ করছে, তখন এই ভিসি এবং প্রক্টর মবকে কেন্দ্র করে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, সেগুলোকে উস্কে দিয়েছে। আমরা প্রমাণ পেয়েছি এই যে প্রথম থেকে যে মব, এই যে মবগুলোকে যদি দমন করা যেত, আজকে সাম্যের মতো প্রকৃত সহযোদ্ধা আজকে হত্যাকাণ্ডের শিকার হতো না।